যতটাই কথা বলেন না কেন মনে রাখতে হবে সকল প্রতিষ্ঠানকে আপনি যদি কলুষিত করে ফেলেন তাহলে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আর সকল অর্জন যদি নিজের অর্জন বলে দাবি করেন তাহলে যারা করছেন তারাই ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবেন। কখনোই ইতিহাসের বীরদেরকে দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। এরা জাতির সম্পদ, এদেরকে জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন কাল স্মরণ করবে। আজকে অনেক উপদেষ্টা কথা বলেন, আচ্ছা ভাই বলেন তো, আপনি এনজিওর প্রধান ছিলেন, আপনি একটা ছোট্ট অফিস চালিয়েছেন, দেশ চালানো কেন একটা ইউনিয়ন পরিষদ চালানোরও অভিজ্ঞতা অনেকেরই হয়তো বা নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের বাংলাদেশের নয়, এই সাবকন্টিনেন্টের একটা সম্মান। উনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং আপনাদের খেয়াল থাকার কথা, মরহুম সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন অবিভক্ত ঢাকার, তখন এই দক্ষিণ প্লাজায় সিভিক রিসিপশন দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কাজেই বিএনপি কারো অবদানকে ছোট করায় বিশ্বাস করে না। আজকে 9 মাস যে 10 মাসে আপনার সরকারের বয়স, কাজে মনে রাখতে হবে বিচারের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। বিচার তার নিজস্ব ধারায়, এখানে লয়াররা বসে আছেন, চলতে থাকবে, এটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে অন্যায় করেছে তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কেউ কেউ বলেন আমরা কি খালি নির্বাচন দেওয়ার জন্য উপদেষ্টা হয়েছি? আরে ভাই, 36শে আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই। গত 18 বছর বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন, গুম, মানবাধিকার লঙ্ঘন এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা হলো, আপনারা বিদেশে ছিলেন, কোনো একদিন একটা কলাম লিখেন নাই, একজন দুইজন বাদে। আর সবাই আজকে এসে চেয়ার নিয়েছেন, অফিস হয়েছে, এসি ঘরে থাকেন, পুলিশ নিয়ে চলেন এবং আপনারা ভাবেন আপনারাই আমাদের হর্তাকর্তা, মুন্ডু বিধাতা। এইরকম চিন্তা করা ঠিক না। আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে? কেন আন্দোলন হবে? কারণ আইন আদালতকেও আপনারা বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে যায়, শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো, আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন। এটি কি? এগুলো তো শেখ হাসিনার মানসিকতা। আপনারা এগুলো করেন কেন? আপনাদের মধ্যে তো আপনারা লেখাপড়া জানা মানুষ, নিজেরা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন, আচরণটা শিক্ষিত মানুষের মতো করেন, তাহলে দেশের মানুষ আশা রাখবে, বিশ্বাস রাখবে। কিন্তু স্বৈরাচারের দূষর এবং দেরকে সাথে নিয়ে আপনারা দেশ পরিচালনা করতেছেন এবং স্বৈরাচারের দূষররা আপনাদের ভিতরে থেকে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আপনারা নিজেদের ক্ষমতা বা নিজেদের চেয়ারকে দীর্ঘদিন ব্যবহার করা অথবা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে। মানুষ তাদের পিছনে আছে। কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। তাহলে মনে রাখবেন রাজনীতি সবসময়, রাজনীতি জয়যুক্ত হবেই হবে। আপনারা যত বড় জ্ঞানী, গুণী, বুদ্ধিমানী হন না কেন, রাজনীতি জনগণের সাথে রাজনীতিবিদদের সম্পর্ক, আর জনগণ কখনো পরাজিত হয় না।